ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে তোমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস। তোমাদেরকে একটা জিনিস একদম কমপ্লিটলি ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে টাইম সেন্স। ওকে, একদম মেনটেন করতে হবে আমার ক্লাসের জন্য। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও কিন্তু আমি কনসিডার করব না। শুধু আমার জন্য না, প্রত্যেকের টিচারের জন্য কিন্তু আমি বলে রাখছি, তোমরা টাইম মেনটেন করবা। ছেলে কটা বাজে? ম্যাডাম, আমার তো ঘড়ি নাই। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে ঘড়ি নাই? না ম্যাডাম, ঘড়ি আছে, কিন্তু ওই যে বেল্টটা মারামারি করতে যে ছিঁড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কি বলছিলাম, ওদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে টাইম সেন্স। টাইম সেন্স যদি না থাকে, তোমরা কিন্তু কখনো উন্নতি করতে পারবে না, আর সব দিক দিয়ে কিন্তু লুজার। ঠিক আছে, এটাই বলছিলাম ওদের সবাইকে। তুমি এটা মিস করেছো, ঠিক আছে? আর তুমি ক্লাস থেকে বের হও। ক্লাস থেকে হ্যাঁ, তুমি টাইম মেনটেন করতে পারো না, তাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা। ওকে, তোমাদেরকে আমি যা বলছিলাম, ঠিক আছে? ম্যাডাম, ইয়েস। টাইম সেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। ম্যাডাম, হয়েছে কি, আমার দেশের বাড়ি বরিশাল। ওকে। তো এক ঈদের ছুটিতে আমি দেশে যাব। হুম। তো 7:40 আমার লঞ্চ। তো আমি বাসাতে কোনো তাড়াহুড়ো করে বেরিয়েছি, কিন্তু আমি লঞ্চ ঘাটে পুরান ঢাকা জ্যামের জন্য পৌঁছেছি 1 ঘন্টা লেটে, মানে 9টার সময়। তো লঞ্চটা আমি আর পাই। এটাই আমি বলছিলাম, টাইম সেন্স। তুমি যেহেতু টাইম মেনটেন করো নাই, এ কারণে তুমি লুজার, তুমি লঞ্চটা পাও নাই। জি ম্যাডাম, তারপর শোনো না কি হয়েছে। তারপর আমি বাসে গিয়েছি, রাতে খাবারের পর টিভিটা ছেড়েছি। হ্যাঁ। আর 10টার খবরে দেখি ম্যাডাম, আমার যে লঞ্চটায় যাওয়ার কথা ছিল ওটাতে 460 জন যাত্রী ছিল, 460 পিপল। পুরো লঞ্চ সহ সবাই মারা গেছে ম্যাডাম, আমি ছাড়া। কারণ ম্যাডাম, আমি টাইমটা মেনটেন করিনি। ঠিক আছে, তুমি বের হও। আর আমি যেটা বলছিলাম, টাইম সেন্সটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। ম্যাডাম, কালকে আপনি ফ্রি আছেন? হোয়াট? কালকে আপনি আমার বাসায় আসতে পারবেন? না ম্যাডাম, ভার্সিটিতে প্রথম দিন প্রথম ক্লাস, এভাবে যদি চলে যাই, হ্যাঁ তো আত্মহত্যা করে মারা যেতে পারে। এই ছেলে, এদিকে আসো, ক্লাসে বসো। ম্যাডাম, থ্যাংক ইউ। যা বলছিলাম, হ্যাঁ, টাইম সেন্সটা নিয়ে কথা বলছিলাম। ম্যাডাম দেখছেন, তুমি তো দেরি করে এসেছো। ম্যাডাম চলে যাচ্ছেন? হ্যাঁ, ক্লাস শেষ, তাই চলে যাচ্ছি। ম্যাডাম, আপনার সাথে একটু কথা ছিল। কিন্তু কোনো দুষ্টামি করবা না, যা বলবা একদম ক্লিয়ার কাট বলবা। আপনার সাথে একটু চা খাবো। হ্যাঁ, কেন? ম্যাডাম, আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আমার পকেটে 10 টাকা আছে। তো আমি বার্থডে আপনার সাথে সেলিব্রেট করবো। আপনি 1 কাপ চা, আমি 1 কাপ চা। ঠিক আছে, তোমার যেহেতু আজকে বার্থডে, তোমাকে সেলিব্রেট করতে হবে না, আমি সেলিব্রেট করব। চলো আমার সাথে, আসো। কি করা যায় বলো তো? সমস্যা নেই, তোমার চেহারা কিন্তু অসম্ভব মায়া কাজ করে। কিন্তু আমি বকা দিতে গিয়ে অনেক সময় বকা দিতে পারি, শুধু ওই মায়াটার। প্রথম দিন তোমাকে যখন আমি দেখছি, প্রথম দিন কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই তো কোথাও যদি তুমি আর আমি ঘুরতে যাই, সবাই কিন্তু বলবে ইয়াস, খুব সুন্দর কাপড়, তাই না? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, শুনতেছো আমি তোমাকে কি বলছি? আমি এতক্ষণ বলছি, তুমি কিছু শুনছো না?
কি করতেছ আমি বুঝতেছি না। আমি বলতেছিলাম দুষ্টামি ফাইজলামি যা করো পড়াশোনা কিন্তু ঠিক মতো করবা, ঠিক আছে? তুমি বাচ্চা মানুষ, পড়াশোনাটা কন্টিনিউ করো, ভবিষ্যৎটা প্লিজ উজ্জ্বল করো। তুমি অতিমাত্রায় দুষ্ট। আচ্ছা অমিত, ড্রাইভিং জানো? তোমাকে না একদিন লং ড্রাইভে যাবো, তুমি ড্রাইভ করবো, আমি তোমার পাশে বসে থাকবো। বয়সটা আর একটু বেশি হলে আর কিছু দাড়ি গোফ গজালে, বয়সটা আর একটু বেশি হলে আর কিছু দাড়ি গোফ গজালে একটা সরকারি চাকরি তোমাকে চমকে দিয়ে বলতাম ভালোবাসি 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 ভালোবাসি। তাই তো। তারপরে ম্যাডাম হ্যাঁ বলো আমি। আচ্ছা আমি একটু পরে কথা বলছি, ওকে? বাই বাই। বল। ম্যাডাম আপনাকে কিছু কথা বলতে চাই। কিন্তু তার আগে আমি একটু বলে নিই, তোর বয়সটা অল্প, বয়সটা খারাপ, কিন্তু নিজে খারাপ হয়েও না। পড়াশোনা করো, স্ট্যাবলিশড হও। আমি কিন্তু তোর টিচার, মায়ের মতো। আমি কি হয়েছে বলবি? ও তোরা একটু বুঝে নিতে পারস না? আচ্ছা ওরে না বললো আমারে বল কি হয়েছে। একজনের পছন্দ করলাম, ভালোবাসলাম, কাছেও গেলাম। সে কয় কি জানোস? সে কয় সে নাকি আমার মা, মার সমতুল্য। তোর বেটা কার কথা বলতেছস? কে আবার? সোনিয়া ম্যাডাম, কেডা? ভার্সিটি সোনিয়া ম্যাডাম। আমগো ভার্সিটি সোনিয়া ম্যাডাম তাকে আছিস কেন? মার মার বোয়াদর করতে পাঠাইছি তো। আমি তো বুঝি নাই মানুষ পাস নাই। ম্যাডাম তো ভালো। বস কে মানুষ পাস নাই? ম্যাডামের সাথে করতে হলো তোর। কেন কেন ম্যাডামের সাথে কি ভালোবাসা করে না আছে নাকি? আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হইতে পারে না? কি এরম ভাবে তাকে আসিস কেন? দোষ শোন, কাউকে কইস না, হ্যাঁ? হইতে পারে না, এক্সেপশনাল কেস। আমি আর কি এরমই, কাউকে কইস না, হ্যাঁ? এগুলো কিন্তু জানাজানি হলে আমার ভবিষ্যৎ প্রেমগুলো আর ঝামেলা হবে। মার এক্সকিউজ মি। হ্যাঁ বলো। আমি এই ভার্সিটি আছি আর কি, ফ্রেশার, একদম ফ্রেশার। সো কিছু না, আমি অমি। নাইস নেম। আপনার নামটা জানতে পারি? আমার নাম স্বপ্না। উফ, অস্থির অস্থির নাম, এক পাশের জন্য ঠিকঠাক পুরা। এত অস্থির হয়েও না, যাও ঠিকমতো পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি আমার আর কি কি করতে হবে আমি বুঝে গেছি। দেখো পুরো আশেপাশে থাকবো। শোনো বন্ধুরা, তোমাদের জন্য একটা ঘোষণা আছে। তোমাদের প্রাণ প্রিয় বন্ধু অমি হাসান প্রেমে পড়েছে। ওরে জ্বালা, কংগ্রাচুলেশন বন্ধু। এদিকে এই হাই ফাই। কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে তো। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই কি আবার ম্যাডামের প্রেমে পড়ছস? আরে দূর বেটা,
এবার একটা পিচ্ছি একটা মাইয়া, একদম পিচ্ছি, ইনোসেন্ট। কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন তোমাদের মেনে চলতে হবে। বুঝলাম না, প্রেম করবা তুমি, রুল মানবো আমরা? কারণ তোদের ক্যারেক্টার তো আমি জানি, মানে আমার মতো না তোদের ক্যারেক্টার। বন্ধুরা, তার নাম হয়েছে স্বপ্না। কি না? মানে কি? মানে কি? মানে হলো সবার জন্য না, সে শুধু আমার স্বপ্না। কিন্তু ভুলেও কেউ আমার গার্লফ্রেন্ডে আলগা পিরিত দেখাইতে যাবা না, বুঝছো? বুঝছো? ওকে ওকে তো চিনি না, ও কোথায়? আমাদের ইউনিভার্সিটিতে পড়ে? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। আরে পুরা ইউনিভার্সিটির মধ্যে সব থেকে সুন্দর যে মেয়েটা, সেই হয়েছে স্বপ্না। অনেক সুন্দর। হ্যাঁ, আয় এদিকে আয়, মিলাই। তোরা আমার জন্য দোয়া কর, আমি যেন ঠিকঠাক মতো নদীটা পার হইতে পারি। হে খোদা, আমার বন্ধুটাকে ঠিকঠাক মতো নদীটা পার করায় দাও। আর তুই যদি আর কখনো কোনো মহিলার পছন্দ না করিস। এই প্রেমের শুরুতে এগুলো বলবি না। আমিন। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। স্বপ্না না? হোয়াট? না মানে হয়েছে কি, একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে। ছেলেটি এই মেয়েটা চারিপাশ দিয়ে ঘোরাঘুরিও করে। মেয়েটা কিন্তু সেটা বুঝতে পারে, কিন্তু তারপরও না মেয়েটি না ছেলেটির কাছে ধরা দিচ্ছে না। ছেলেটি কি করা উচিত? ছেলেটির বলা উচিত না আমি তোমাকে ভালোবাসি? একটা চড় দিয়ে দাঁতগুলো ফেলে দেব। তুমি জানো আমি ইউনিভার্সিটির টিচার। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। রেসপেক্ট দিয়ে কথা বলো। না মানে ম্যাডাম, আমার একটা ফ্রেন্ডের এই বইমেলায় একটা বই বের হবে, তোর গল্পের প্লট হয়েছে এটা। সো আমি সবাইকে তাই জিজ্ঞাসা করছি যে ম্যাডামদের, সব ম্যামদের হাউ দে ফিল, মানে প্লটটা কেমন আর কি। যাও। তোদের দুইজনের একটা দায়িত্ব দিতে চাই। বল না। তোরা আমরা মার। হয় বেটা, মারতে কইছি আর মারবি? তুই বন্ধু মানুষও একটা রিকোয়েস্ট করছস, আমি এটা রাখবো না? আচ্ছা তুই বল 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 কিসে? সেই দিন যে একটা মেয়ের নাম বললাম না, স্বপ্না, হ্যাঁ ওই যে যে সবার জন্য না অনেক সুন্দর, কিন্তু আমার জন্য হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই যে পিচ্চিটা। হ্যাঁ। সে আসলে আমার জন্যও না, সে স্বপ্না। আচ্ছা আমি সত্যি বলেছে তোর এই স্বপ্না পিচ্ছি, উনি কি আসলে? উনিও কি ম্যাডাম? মারস না ওরে? মার! মার! ওর জীবনটা শেষ করে